আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কাতার প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন? বর্তমানে কাতারের অবস্থা দেখি অবশ্যই সবাই অনেক ভয়ে আছেন, আতঙ্কে আছেন। যারা কোম্পানিতে আছেন হয়তো তারা অনেক ভালো আছেন, কিন্তু যারা ফ্রি ভিসাতে আসছে ভাই, ওই লোকগুলোরও কি দোষ কাদের আপনার কি জানে? ওরা একটু ভাবনা চিন্তা করে এই লোকগুলাকে আনে নাই। যারা ফ্রি ভিসাতে লোকগুলাকে আইনে ছাড়ে দিচ্ছে তারা হলো বাংলাদেশের মারাত্মক মোদির বীজ, হেরা হলো দালাল। ঠিক আছে, ওগুলা কখনো ভালো করে সন্তান হতে পারে না। জানে বর্তমানে বা কাতারে এত সমস্যা, তারপরে নতুন লোক নিয়ে আসতেছে, নতুন লোক আসতেছে, টিকটকে ভিডিও ছাড়তেছি, ফেসবুকে ভিডিও ছাড়তেছি, কমেন্ট করতেছে, ভাই আমার তো পাসপোর্ট হয়ে গেছে, ভিসা আমার অনলাইনে দেখাচ্ছে, আমি কি আসতে? ভাই তুমি আসতে পারবা, কেন আসতে পারবা না? তোমার এখানে দালাল কাকু আছে না, যে তার জন্ম ঠিক নাই, বদমাইশের লোকদেরকে আনে আনে এখানে ছাড়াই দিব, পরে পুলিশে ধরে ধরে এখন নিয়ে যাব। কাজকর্ম, ট্রেড, যেটা সেটাও নাই। ট্রেড কোনটা আছে? যে সে কাজ করবে, যে ক্লিনারের সুপারভাইজারের ভিসা দিয়ে নিয়ে আসতেছে, সে কাজ করবে, আপনার গাড়ি বসে তাকে ম্যানেজারের ভিসা দিয়ে নিয়ে আসতেছে। এত বদমাইশি ভাই, বিশ্বাস করেন এই দালাল যেগুলো আছে এগুলোর জন্মগত খারাপ, জন্মগত এবং বংশীয়গত অবস্থা খুবই খারাপ। এগুলো কোনো ভালো ঘরের সন্তান হতে পারে না। এগুলা কখনো ভালো করে সন্ধান হইতে পারে না। গরিব দুঃখী অসহায় বাংলাদেশ থেকে 90% মানুষ কিস্তি নিয়ে, লোন নিয়ে বাইরের দেশে আসে, তাদের সাথে বান্দরামিগুলা করে বাংলাদেশের মানুষ। আর বিভিন্ন দেশের মানুষগুলাকে দেখেন আপনি কিভাবে একজন সে আরেকজনকে উঠাবে। যেমন কেরালাকেও দেখেন, সিস্টেমটা দেখেন। কেরালা আমার কোম্পানিতে অনেক মানুষ কিছু কাজ জানে না, আমার জানে, শালা ভাই শালা আছে ইঞ্জিনিয়ারে, হের যে আগের ইঞ্জিনিয়ার আছে তাকে সে সাপোর্ট দিতেছে। চিন্তা করেন অবস্থা। আর আমাদের বাংলাদেশের গুলা কি, আরে ছুরি বসাইয়া, একটার গলায় একটা ছুরি বসাইয়া টাকা পয়সা নিয়ে কীভাবে যে খাইব সে চিন্তা করে। এই হলো কিছু বাংলাদেশের জন্মগত যাদের আছে সমস্যা, তারাই এইসব কাজ করে। ঠিক আছে, এখন আমি কেমনে কেমনে বুঝাই যে আপনাদেরকে যে প্রবাসে এখন বর্তমান অবস্থা মিডল ইস্ট কান্ট্রিতে খুবই খারাপ, খুবই খারাপ মিডল ইস্ট কান্ট্রির অবস্থা এখন। সৌদি বলবেন, ওমান বলবেন, কাতার বলবেন, সব জায়গায়। ঠিক আছে, এখন মানুষ এখানে খাইতে আনা বাদ, কি একটা অবস্থা। আমার এই ফেসটা, আপনি ফেসবুক পেজটা যা ফলো করে দেখি, মাঝে মধ্যে আমি কিছু ডুয়েট ভিডিও ছাড়ি। ঠিক আছে, ওইখানে দেখবেন যে প্রবাসীদের কি অবস্থা। আরে ভাই, গত 2-1 দিন আগে 47 জন মানুষকে আপনার কাজের থেকে উঠে নিয়ে গেছে, বুঝছেন? শুনলাম সারায়া কাঁচরা মার্কেটের ওইখান থেকে নাকি পাইছে, সবগুলোর উঠে নিয়ে গেছে। তা আমি বলি কি ভাই, যারা প্রবাসে আসবেন, বিদেশে আসবেন, একটু যাই না শুই না সব কিছু আসিয়েন। ঠিক আছে, যে কাজ করবেন অন্তত যে দালালের বাচ্চা আপনাকে যে কাজটা দিবে তাকে বলবেন তুই মানে ওখানে কী কাজ দিবি, ওই কাজের বিশাল লাগাই তারপর আসবেন। না তো এখানে ভোগান্তিতে ভুগতে হবে আপনাকে। আমার বাংলা কথাটা আপনারা সুন্দর করে পারলে অন্যদের কাছে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।